Ashit Sandosha, DJ Bapi, Dusha ek number 4. পরিষ্কার করা কাজ। পরিষ্কার কাজটা তো আমি ভালো পারি। ও তাহলে মাইনে কত? গেটম্যান গ্রিন রুমের লাইটটা চলে গেছে। এ মাইনে কত করে দিতে হবে বল? মাই টাকা পয়সা লাগবে না, আমার শুধু পেট পরে খেতে দিতে হবে। হ্যাঁ ও সর্বনাশ। ঠিক আছে তাহলে দেখ এই জমিটা তুই পরিষ্কার কর, তোর জন্য পান খাওয়ার ব্যবস্থা করে আন। বাবু পানটা বেশি করে আনবেন। ঠিক আছে চিন্তা করতে হবে না, বেশি করে আনবো যা। আমি তো আবার তুই অনেকদিন খাসনি বলে মনে হচ্ছে। বাবু দাঁড়ান, শুনুন না, পানটা আপনি শুধু আনবেন না কিছু দিয়ে আনবেন? ও আর লবণ দিয়ে আনবো। আর কাঁচা লঙ্কা আনবেন না? কাঁচা লঙ্কার দাম বেড়ে গেছে রে বাবা। একটা আনবেন। ঠিক আছে আনবো যা। কাজ শুরু কর, আর কি করবো। ও বৃষ্টি। বাবু পানটা বেশি করে আনবেন তো, প্রয়োজন হলে লোক দিয়ে আনবেন, বেশি করে আনবেন। কাজ শুরু করো, বেশি করে বান্না। এ ভাই তোমরা কত দূরে যাচ্ছ? শোনো না, ও ভাই তোমরা কত দূরে যাচ্ছ? আমি অত দূরে যাবো না, আমি এই জমিতে যাচ্ছি। হে রাজা ধাননি রায় গো রাজা, ধাননি রায় গো রাজা, ঠিক সময়ে বিশ্ব চাঁদ মাথা খারাপ করে গো রাজা। মাগো ধানের গাছ না চিনতে পারে দেখো রাজা চন্দ্রধর গো রাজা। ধান ঠিক সময়ে বিশ্ব হরি চাঁদ মাথা খারাপ করে গো রাজা। রাজা সারি সারি আগাছারাকে মাগো বাড়াবরে, ছাপনা হলো দেখো খানের নেবে না, ওটাই ওখানে থেকে যাক না। পাতি হলো দেখো খানের নাতি, ও সবগুলি আমি রেখে থাকে। মাঠে এলো গো। এ বাবু মিথ্যা কথা বলে। কোথায় রে বাবু? ও আমার ম্যানেজার, আমার ম্যানেজার। দাদু এটা কাজের লোক। এই লোক এই লোক এই লোক। কি রে কি বললা? এই তা ওর একা দিয়ে দিলে আর লোক খাবে না? এই খা মানে এই জমি দেখায় জমি দেখায়। এই ফটিক ফটিক ও 2.5 বিঘাতে ছিল, জমিটা দেখা যায়। এ মা উকুন ধরে খাচ্ছে যা। দাদি সব পরিষ্কার করে নিয়েছে। পরিষ্কার বুঝতে পারি না, উপড়ে নিয়েছে ধান গাছ। ধান গাছ উপড়ে নিয়েছে। ধান গাছ উড়ে দিয়েছে। ধুয়ে জল আন। আর গোটা কত পান্তা হলো না। এবা এই ধান গাছ উপড়ে কি করছিস? কি করছিস? আমি যাচ্ছি। তুই দেখিনি কথাকে কত ক্ষয়ক্ষতি করে দেখিনি? সর্বনাশ করেছে। হ্যাঁ ধান গাছ উপড়ে কি করছে? কি সর্বনাশ। আমি কোনো অপরাধ করিনি,
আমি যার বাড়িতে যাই সবাই আমাকে মারতে মারতে কুকুরের মতো তাড়িয়ে দেয়, আর সবাই বলে আমি পাগল। বাবু তোমরা বলো না আমি কি সত্যিকারের পাগল? প্রভু শঙ্কর দয়াময়, আমি এমন কি অপরাধ করেছি যার জন্য যেতে পারবো না সাঁতারে চম্পক বাজারে? আমি কি ফিরে পাবো না রানী সনকাকে? বলে দাও প্রভু শঙ্কর, বলে দাও আমি কোন পথে যাও? কে? কার কণ্ঠস্বর? রে পুত্র চন্দ্রধর, যে পথে হইছে অগ্রসর, ওই পথ দিয়ে গেলে পাবে চম্পক, চম্পক পাবে তোমার রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ। পাবে তোমার রানী সনকারী। ওই পথ ধরে এগিয়ে যাও পুত্র, ওই পথ ধরে এগিয়ে যাও। প্রভু শঙ্কর, কোথায় আমার রাজপ্রাসাদ? কোথায় আমার রানী সনকা? কেন আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না? তোমার চোখে দৃষ্টি হারিয়ে। আরে ওই তোমার রাজপ্রাসাদ দেখা যায়, আমি তো এসে গেছি, কিন্তু এই ছিন্ন বলে পোশাকে কেমন ভাবে রানী সনকার কাছে যাব? না, আমি এখন যাব না। আমি এই রাত্রকো ওই কদলে বাগানে গা ঢাকা দিয়ে থাকবো। কল্ল প্রভাত হলে আমি আমার রানী সনকার কাছে গিয়ে বলবো, রানী সনকা একটিবার চেয়ে দেখো আমি কে এসেছে। পূর্ণিমা দাসী, আজ তো সেই পূর্ণিমা রাত। এই পূর্ণিমা রাতে আমার স্বাধীন কলা বাগানে চোর আসবে বলেছিল না? আমি এখন রাম সিংকে দিকে পাঠিয়ে রাম সিংকে পাঠিয়ে দাও। রাম সিং! ও মাঝি, ফেললাম क्या बात बोला तो? রাম সিং, আজ হলো পূর্ণিমা রাত। এই পূর্ণিমা রাতে আমার স্বাধীন কলা বাগানে চোর আসবে। সেই চোর তোমাকে ধরতে হবে বাবা। ठीक है माजी, फैललाम ने क्या बात बोला तो? ओ दासी केदली बागान में क्या बोला? এই সামনে কি বাগান দেখ? लंबा लंबा गाछ गोल गोल फले क्या? এই সামনে এটা খোলা বাগান। এটা খোলা বাগান? হ্যাঁ ঠিক আছে তাহলে हम अरे हम तो दक्षिण जमादार ओ जमादार हजार हुआ अरे सुनते पाए तो फिर पक्का चुराया हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाया तो मुझे बना चोराया। अरे हम तो राम सिंह जमादार हाजिर हुआ सुनते पाए तो फिर पक्का चुराया हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाया तो मुझे बना चोराया। अरे चल गया से पलिए गेलो अमर तो कोन कई बनलो तुझे हंसे पड़े गलो अमर तो घर गाय बढ़ो, चल गया से पलिए गेलो अमर तो कोन कई बनलो धोते वाले एड़र भरो दितम का ढोला। अरे धोते वाले बेटा चले दितम तू ठीक कान मारो हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाया तो मुझे बना चोराया। এই তো কদলী বাগান, এখন অনেক রাত, আমি এখন যাবো না। আমি এই রাত্রকে ওই কদলী বাগানে গা ঢাকা দিয়ে থাকবো। কল্ল প্রভাত হলে আমি রানী সনকার কাছে ফিরে যাব, রানী সনকার কাছে ফিরে যাব। रानीमा बोला है 84 का क्या बात छोड़ दो क्या चोर अरे धरेছি চোর মেরা সওদাগর খেলা বনে ধরেছি চোর মেরা সওদাগর খেলা বনে, ধরেছি চোর মেরা সওদাগর খেলা বনে ধরেছি চোর মেরা সওদাগর খেলা বনে, সওদাগর খেলা বনে বাড়ি বাগানে ঘর বাগানে সওদাগর খেলা বনে ঘর বাগান আর বাড়ি বাগানে, সওদাগর খেলা বনে বাড়ি বাগানে ঘর বাগানে ধরেছি চোর মেরা সওদাগর খেলা বনে, ধরেছি চোর মেরা। चल रानीमार पास में चल রানীমা চোর ধরেছি গো ও রানীমা চোর ধরেছি গো তোরে ধরেছি গো রানীমা, তোরে ধরেছি গো, আর सबको लागा ताई शाला हम धरेছি গো ও রানীমা তোরে ধরেছি গো রানীমা। এই রাম সিং, এই রাম সিং, এই রাম সিং, অমন ভাবে মেরো না রাম সিং। রাম সিং, ওই চোরকে তুমি এমন ভাবে মারছো কেন? ওই চোরকে তুমি হস্তের বন্ধন মুক্তি করো। ए माजी ये साला सबको ला खाता है না রাম সিং না, ওর হস্তের বন্ধন খুলে দাও, মুখের কাপড়টা সরিয়ে দাও, আমি দেখবো
কেন ওকে জিজ্ঞাসা করবো? কেন চোরের মতো ওই কর্তনী বাগানে ছিল কেন? তার সাথের মধ্যে এলে আমি খেতে দিতাম না? দেখি কে বাত তো ওকে বলে দাও আমি চোর নয়, বলে দাও চোর নয়। এই রাম সিং, একে সর্বনাশ করেছি। এই যে তুমি রাজারি রাম সিং, একে সর্বনাশ করেছি বাবা। তোমার কোনো দোষ নেই, তুমি এখন এসো রাম সিং, তুমি এসো। এসো রাম সিং। মহারাজ, আমি কি স্বপ্ন দেখছি বলো না স্বামী গো? না, জিজ্ঞাসা করো ওই নিষ্ঠুর বিধাতাকে। এ কথা এই পেলে আজ রেখে এলে ওরা, আজ মোদের সাপ ডিঙ্গা গো। তারে পেলে বলো না, বলো না স্বামী। মোদের শব্দ ডিঙ্গা করবো, কোথায় পেলে এলেও না। আজ বাহাঙ্গাল কাগাল দাদা কোথায়, ওনারি মাঝি আরি কোথায় গো? কোথায় পেলে শব্দ ডিঙ্গা ধন গো, কোথায় পেলে এলেও না। আজ ডাহারি মাঝি কোথায় গেল, উড়াজ বসন আজ কোথায় গো? কোথা পেলে বলো না, বলো না। শব্দ ডিঙ্গা ধন গো, কোথায় পেলে এলেও না। আমি যখন সপ্তডিঙ্গা ভরা নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসছিলাম, আস্তে আস্তে ছোট্ট একটা দমকা হয়, সব কিছু তলিয়ে গেল। কোথায় গেল দাড়ি মাঝিগণ, কোথায় বা গেল আমার সাদে মধু করে ডিঙ্গা। আমি বসতে বসতে কিনারা হয়েছি। রানী, আমায় বড় ক্ষুধা, চলো না, আমায় কিছু খেতে দেবে। আমি অনেক কথা পরে বলবো। চলো রানী, চলো, তুমি আমায় কিছু খেতে। মা, আমার কিছু খেতে দেবে? চলো না মা, আমার বড় বড় ক্ষুধা পেয়েছে মা। ও মা, তুমি দাঁড়িয়ে আছো না মা, চলো না, আমার কিছু খেতে দেবে? চলো না রানী মা। রানী রানী হে রানী রানী, ও পুত্র কার? তোমায় মা বলে ডাকছে, তোমায় খেতে চাইছে, বলো পুত্র কার? সত্যি তো আজ আমি কি বলে পরিচয় দেবো? আজ আমার পরিচয় তো দিতে হবে। এটা তোমারই মন্ত্র দুর্লভে লেখায়। আমার পুত্র, তোমার 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 মাথা খারাপ হয়েছে। না, স্বামী, না। ভালো করে বলো পুত্র কার? তোমার মা বলে ডাকছে, এই তোমায়। মহারাজ, এটা তোমারই মন্ত্র। আমি কলঙ্কের দুশ্চরিত্রা নারী, আমি 12 বছর গিয়েছি বাণিজ্যতে, আর উপপতি করে আছে ভোগ করে। কলঙ্কের দুশ্চরিত্রা, বেরিয়ে যাও রাজপ্রাসাদ হতে, নতুবা তোমার ওই পুত্রকে, ওই শিলাকে আমি আছড়ে মারব। পায়ে ধরে আনা দেবী নাই করি গো, ও স্বামী আমার পুত্র কে না আরে স্বামী গো। পায়ে ধরে বিনয় করে ওই আমার পুত্রকে মেরো না, ও স্বামী গো। তোমায় পায়ে ধরে বেনাই করে স্বামী পুত্রকে মেরো না, ও স্বামী গো। তোমার পায়ে ধরে বিনয় করে আমার পুত্রকে মেরো না, ও স্বামী গো। আমি পুত্র সাগে পাগলিনী স্বামী কেনে কি জানো না, ও স্বামী গো। ওই আমি পুত্র চোখে পাগলিনী স্বামী জেনে কি জানো না, ও স্বামী গো, ও স্বামী গো। ওরে কলঙ্কের দুশ্চরিত্রা নারী, আমি যেদিন অগ্নি সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছিলাম, সেই দিন হতে আমার জীবনের সব কিছু আমি তোমায় দিয়ে দিয়েছি। তার বিনিময়ে তুমি আমায় এই দৃশ্য দেখালে। এই না স্বামী না, বাহারে কোলোটা নারী,
বেরিয়ে যাও রাজপ্রাসাদ হতে। এই আমি কোথায় যাব? এই! মুখের উপর তর্ক করছো, যদি না যাও এই মুহূর্তে তোমাদের দুইজনকে কি করবো জানো? তোমাদের দুইজনকে এই মুহূর্তে আমি গলা টিপে শেষ করে দেব। চন্দ্রধর, ওরে পুত্র চন্দ্রধর, কার কণ্ঠস্বর? সানকা নয় কুলোটা, সানকা নয় অসতী, সানকা সতী। না, সনকা কুলটা হয়ে গেছে, সনকা অসতী হয়ে গেছে। মূর্খ রাজন, আমি মূর্খ রাজন? তুমি কি জানো যবেই গিয়েছিল 12 বছর তার বাণিজ্য করিতে দেবের দৈব বড় হইয়াছে তনায় পুত্র নাম লক্ষিন্দর। লক্ষিন্দরকে পুত্র বলে বুকে তুলে নাও, দেবতার কাছে ভুল হবে না। আর সনকা সতীত্ব উজ্জ্বল থাকবে চিরদিনের তরে। প্রভু শঙ্কর, একই কথা শুনিলাম দৈব বাণী হতে, সনকায় দয় কুলটা দৈব বলে হইয়াছে তো নয়, আমার নাম হারে লক্ষিন্দর। তাহলে তো আমি সনকাকে কটু ভাষা বলে বড় ভুল করেছি। না না, আমি ওকে ফেরাবই। রানী সনকা, কেউ না, ফিরে এসো মহারানী, ফিরে। না গো না, মনে ভাবে আমার সনকা বলে আর পেছনে গো না। আমি এই প্রাসাদে থাকলে এই প্রাসাদটি অপবিত্র হয়ে যাবে। আমি যে অপবিত্র নারী হয়ে গেছি। না রানী না, সত্যই লক্ষিন্দর আমার পুত্র। আমি তোমায় কটু ভাষা বলে বড় ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও না, রানী। আমি না। লক্ষিন্দরকে একটিবার পিতা বলে আমায় ডাকতে বলো রানী। না, ওই লক্ষিন্দরকে একা পেলে ওকে তুমি মারধর করবে। এই লক্ষিন্দর, তোর মায়ের কথা শুনিস না। আয় পুত্র আমার বুকে আয়। লক্ষিন্দর, আয়, আয়, আয় আমার বুকে আয়। ও অভিমান করেছে, ওকে বলো না যে আমি ওর হতভাগ্য পিতা। এই লখাই, আমি এতদিন তোর কাছে আমি কিছু চাইনি লখাই। একটা কথা আমি তোকে বলবো লখাই। বলো মা। আজ আমি যা বলবো তাই শুনবে লখাই। আগে মাত্র পিতার পরিচয় মা ছাড়া কেউ জানে না। আমি তোর মা, আজ আমি তোর মা হয়ে আজ আমি তোকে অনুমতি দিলাম। একেবারে হলো তোর হতভাগ্য পিতারে লখাই। পিতাকে তুই একবার পিতা বলি ডাকে না লখাই। আরে লক্ষিন্দর, তুমি ঠিকই বলেছো মা। একমাত্র মাই জানে সন্তানের পিতাকে। ওকে জননী, জন্মাবার পর থেকে আমার পিতাকে আমি কোনোদিনই যেন চোখে দেখিনি। আজ তুমি যখন বলছো উনি আমার পিতা, আমি পিতা বলি ডাকবো মা। শুধু কি বলবো জানো মা, পিতার সেহ পাইনি আমি, জীবন আমার শূন্যময়। গর্ভধারিণী মাকে সাক্ষী রেখে হলো পিতা প্রাপ্তের নব পরিচয়, পিতা প্রাপ্তের নব পরিচয়, পিতা প্রাপ্তের নব পরিচয়। পিতা, এই লক্ষিন্দর তুই আমায় পিতা বললি, তুমি বল আর একবার বল পুত্র। পিতা, কি শান্তি বল পুত্র, আবার বল। পিতা। কি শান্তি, কি তৃপ্তি। ওরে পুত্র আমার, তোকে বুকে নিয়ে সকল জ্বালা অবসান হয়ে গেছে। রানী গো, দেখো দেখো লক্ষিন্দর কত বড় হয়ে গেছে। তুমি লক্ষিন্দরকে গুরু বসার পাঠশালায় ভর্তি করেছিলে, তাহলে এখন আমি কিছু খাবো না। তুমি যাও পুত্র, লক্ষিন্দরকে গুরুমশার পাঠশালায় ভর্তি করো, আর আমি ততক্ষণ ওই সরোবরের ঘাটতে স্নান করে তবে কিছু সেবা করব। চলো পুত্র, তুমি তোমার মায়ের সঙ্গে পড়তে যাবে গুরুমশার পাঠশালায়। লেখাপড়া হচ্ছে না, দুষ্টুমি করছো সব। বৈশিষ্ট্য বাসায়, বৈশিষ্ট্য বাসায় আমি এসেছি তোমারই কাছে বাবা। একমাত্র লক্ষ্মীকে আমি আপনার পাঠশালা ভর্তি করতে এসেছি। ঠিক আছে, রেখে যান, রেখে যান। দেখো বাবা, মাসিক ফি আর ভর্তি ফি যা কিছু লাগবে আমার লক্ষ্মীর কাছে বলে দেবে, সময় মতো আমি ঠিক পাঠিয়ে দিব। ঠিক আছে, সময় মতো এই আমি লক্ষাই, লক্ষাই রে, আজ আমি তোকে ছেড়ে কোনোদিন তো থাকিনি। আজ কলেজের জন্য তোকে রেখে যাচ্ছি বাবা। আজ থেকে মতো পড়াশোনা করে মাস্টারমশাই সময় মতো নমস্কার। কাজে যাবে। মাস্টারমশাই, মাস্টারমশাই আমার কন্যাকে ভর্তি করতে হবে আপনার পাঠশালায়। ঠিক আছে, রেখে যান। মাইনেটা ঠিক মতো দিয়ে দেবো, সময় মতো দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ভালো করে লেখাপড়া শেখাবে, যেন দুষ্টুমি যেন না করে। বসো মা, বসো। বসো। আচ্ছা বাবা, তোমার নাম বলো। আমার নাম লক্ষিন্দর।
সুন্দর নাম। মা তোমার নাম বলো। বাহ, বেহুলা লক্ষিন্দর কি সুন্দর মিলন নাম। বলছিলাম তোমরা বড় হয়ে গেছো, পাঠশালায় কেউ দুষ্টুমি করবে না, মন দিয়ে পড়াশোনা করবে, তাই তো? বলছিলাম তোমরা তো বড় হয়ে গেছো, সর্বর্ণ বাদ দিয়ে আজ তোমরা ব্যঞ্জন মানুষ হবে। ঠিক আছে, মন দিয়ে পড়ো। হ্যাঁ? আজ পড়ো পড়ো ও লক্ষিন্দর, মা বেহুলা সুন্দর। আর পড়িলাম পড়িলাম ও গুরুদে, বলে দিন আমারে। কখা গগ বলে চচপ নিগজ ইগজ, মন দিয়া পড়াশোনা করে, মন দিয়া পড়াশোনা করে, গুরুর পাঠশালে। পড়িলাম পড়িলাম ও গুরুদে, বলে দিন আমাদের গো। পড়িলাম পড়িলাম ও গুরুদে, বলে দিন আমাদের গো। তথা মধ্যাহ্ন বলে তথা দদন্তন্য গো, মন দিয়া পড়াশোনা করে, মন দিয়া পড়াশোনা করে, গুরুর পাঠ। আমা গুরুমশাই এইটাই ছুঁড়ে মারলো। আমি দেখতে পেয়েছি বাবা, দুষ্টুমি করতে নেই মা, বড় হয়েছো, বুদ্ধি হয়েছে মা। কেন মা এরকম করছো মা? বড় হয়ে গেছে তো তুমি। আমি বাইরে ফেলে দিলাম গুরুমশাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় বড় আমি ঘুরে বসছি। দুষ্টুমি তো চলে আজ আজ ছুটি দিয়ে পড়তে হবে, সে আমার দেখা হয়ে গেছে। যা, তোমাদের আর পড়তে হবে না, যা যা। বল বাবা বল। ও মাস্টার মশাই, যাও, তোমাদের আজকে ছুটি দিয়ে আমাদের ছুটি হয়ে গেছে, বর্ষা পড়েছে, বলছি ডিম দেবে না? তুই ডিমের লোভে এসে? হ্যাঁ, ডিম খাবো। ডিম আজকের পারেনি, মুরগি জানি মা। তাই? তাহলে চলে যাচ্ছি। তাছাড়া রান্না এসে পৌঁছায়নি, যা চলে। ঠিক আছে, চলে যাচ্ছি। যাওয়ার সময় পর্যন্ত মেরে যাচ্ছে। বুঝতে পেরেছি বাবা, হয়ে গেছে তো বাবা, ও দুষ্টুমি করবে তো এখন। পাশাটা বন্ধ করে যাও, তুমি এসো। বন্ধ করে চলে এসো। নমস্কার সুধী ছাত্রছাত্রী, দর্শক এবং আমার মায়েরা, এখানে আমাদের বাণিজ্য পালা আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আগামীকাল যথাসময় দেখবেন বাকি অংশ।